মশায় কামড় মারে রে ভাই না, মশায় কামড় মারে রে, মশায় কামড় মশা দ্বারা নির্যাতিত হয়নি এমন কোনো স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে আছে বলে মনে হয় না, বিশেষ করে মানুষ, কারণ মশা তো মানুষের রক্তই পান করতে বেশি পছন্দ করে। হয়তো এ কারণেই মশা নিয়ে মানুষের অনেক গান গাইতে শোনা যায় এবং মশা মারতে কামান ব্যবহারের কথাও শোনা যায়। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি সাজিয়েছি মশার বিভিন্ন খুঁটিনাটি তথ্য, মশার জীবনচক্র, বাংলাদেশের মশার সমস্যা এবং সমাধান নিয়ে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল টেক লুৎফরে নতুন হয়ে থাকলে মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে আমাদের সঙ্গেই থাকুন। মশাকে যতই তুচ্ছ ও অবহেলা করা হোক না কেন, জীবাণু সংক্রমণকারী এই মশা পৃথিবীতে সবচেয়ে জীবনঘাতী পতঙ্গ। মশা এক ধরনের ছোট মাছি প্রজাতির পতঙ্গ। মশা মূলত ক্রেন মাছির পরিবারভুক্ত। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় ৩৫০০-এরও বেশি প্রজাতির মশা পাওয়া গিয়েছে। এর মধ্যে মাত্র ২০০টি প্রজাতির মশা রোগ ছড়িয়ে থাকে। মশা দ্বারা মানুষ ম্যালেরিয়া, ডেঙ্গু রোগে বেশি আক্রান্ত হয়। তবে ইদানিং চিকুনগুনিয়া, জিকা ভাইরাস সহ নতুন নতুন রোগ মশা দ্বারা ছড়াচ্ছে বলে শুনতে পাওয়া যায়। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত প্রায় ২.৫ লক্ষ লোক শুধুমাত্র ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে ৮৩৭ জন মৃত্যুবরণ করেছে। মশার জীবনচক্র মূলত ৪টি ধাপে বিভক্ত। ধাপ ৪টি হচ্ছে: ১. লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট মশা। এখন পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণায় দেখা যায় মশা থেকে ২০টির মতো রোগ ছড়িয়ে থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত ১২৩ প্রজাতির মশা পাওয়া গিয়েছে এবং এর ভিতরে ১৪ প্রজাতির মশা ঢাকায় পাওয়া গিয়েছে। বন্ধুরা, আপনারা হয়তো শুনে অবাক হবেন, শুধুমাত্র মহিলা মশাই প্রাণী কিংবা মানুষকে কামড় দিয়ে থাকে। পুরুষ মশা জন্মের পরে সাধারণত ফুলের রস খেয়ে থাকে, কারণ পুরুষ মশা সাধারণত তৃণভোজী হয়ে থাকে। বন্ধুরা, যখন কোনো ফিমেল অ্যানোফিলাস মসকিটো ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামড় দেয় এবং ওই একই মশা যখন কোনো সুস্থ মানুষকে কামড় দেয়, ঠিক তখনই সুস্থ মানুষটিও ম্যালেরিয়া রোগ দ্বারা আক্রান্ত হয় এবং এভাবেই কোনো এক সময় যেখানে মশার বংশবৃদ্ধি বেশি হয় সেখানে দ্রুত মশাবাহিত রোগ জীবাণু বেশি ছড়িয়ে পড়ে। মশার দ্বারা আক্রান্ত রোগ থেকে আমাদের বাঁচতে হলে মশার বংশবৃদ্ধি ও জন্ম সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। মশার জীবনচক্র একটি পুরুষ মশা এবং একটি মহিলা মশার মিলনের মধ্য দিয়ে শুরু হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। মশার এই বিনোদনমূলক কার্যক্রম অন্তত ৫ মিনিট পর্যন্ত চলতে পারে। মশার মিলনের ৩-৪ দিনের মধ্যেই ফিমেল মশা ডিম পাড়ার মতো অবস্থায় চলে আসে। ডিম পাড়ার জন্য মশার জলাবদ্ধ পানির প্রয়োজন পড়ে, যা কিনা আমাদের চারপাশের পচা ডোবা, ড্রেন, পরিত্যক্ত টায়ারের মধ্যে জমে থাকা পানি, ফুলের টব, ডাবের খোসা ইত্যাদি সহজেই মশার ডিম পাড়ার জন্য পছন্দের জায়গা হয়ে থাকে। আর যখনই এই মশা বদ্ধ পচা পানির সন্ধান পায়, সেখানেই মা মশা ডিম পাড়া শুরু করে। যেমনটা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একটি মহিলা মশা কিভাবে ডিম দিয়ে থাকে। মশার সব ডিম পাড়া হয়ে গেলে মা মশা ডিমগুলোকে এইভাবে রেখে চলে যায়। একটি মশা অন্তত ১০০ থেকে ৩০০ ডিম একসাথে দিয়ে থাকে এবং এদের মধ্যে কিছু ডিম আবহাওয়ার উপযোগী না থাকায় এবং অন্যান্য প্রাণীর শিকারের কারণে নষ্ট হয়ে যায়। আর যেই বাকিগুলো ডিম সুরক্ষিত থাকে, সেই ডিমগুলো ২-৩ দিনের মধ্যেই লার্ভায় পরিণত হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ডিম থেকে লার্ভায় পরিণত হয়। লার্ভাগুলো পানির নিচে সক্রিয় থাকে। কিছু লার্ভার কাছে সিম্ফন নামে গ্রন্থি থাকে, যার দ্বারা এরা পানির নিচে চলাফেরা এবং নিঃশ্বাস নিয়ে থাকে। লার্ভাগুলো পানির নিচে অনেক সক্রিয় থাকে। এরা বিপদ থেকে বাঁচার জন্য ডায়াগোনালি এস মোশনে চলে। লার্ভার এই চলাকে রিগ্লাস বলে থাকে। লার্ভাগুলো পানিতে থাকা মাইক্রো অর্গানিজম থেকে ক্ষুধা নিবারণ করে থাকে। লার্ভাগুলো পিউপাতে পরিণত হওয়ার পরে প্রায় ৪-৫ দিনের মধ্যেই এই পিউপার মধ্যে মশা পূর্ণরূপে বিকশিত হয়। এরপরে একটি প্রাপ্ত মশা এই পিউপা থেকে বেরিয়ে আসে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন।
এরা কত অসাধারণভাবে বেরিয়ে আসছে, আর এভাবেই একটি মশার জন্ম হয়। মশার ছোট ছোট 47টি দাঁত ও একটি বড় দাঁত সহ মোট 48টি দাঁত রয়েছে। মশার 3টি হৃৎপিণ্ড সহ 6টি পাখা রয়েছে। মশা প্রায় 18 ফিট দূর থেকেও মানুষের শরীরের ঘ্রাণ পেয়ে থাকে। মশা মানুষকে কামড় দেওয়ার সময় সাথে সাথেই টের পাওয়া যায় না, কারণ মশা কামড় দেওয়ার আগে এক ধরনের রস কামড়ের জায়গায় ছড়িয়ে দেয়, যা ওই জায়গাকে কিছু সময়ের জন্য অবশ করে দেয়। ডাক্তারি ভাষায় এই কর্মকে লোকাল অ্যানেস্থেসিয়াও বলা হয়ে থাকে। মশা যে মানুষের শুধু ক্ষতি করে থাকে তা কিন্তু নয়, মশা মানুষের অনেক উপকারও করে থাকে। যেমনটা মশা প্রকৃতির খাদ্য শৃঙ্খলে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। মশা যে পানিতে জন্মায় ওই জায়গায় যে অন্যান্য প্রাণী থাকে, যেমন ব্যাঙ, ছোট মাছ, তারা মশার লার্ভা খেয়ে জীবন ধারণ করে। আবার অ্যাডাল্ট মশাকে বিভিন্ন পাখি, টিকটিকি খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে থাকে। তাই মশা আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মশা পরাগায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মশা না থাকলে পাখির সংখ্যা ব্যাপকভাবে কমবে বলে ধারণা করা হয়। অনেক কীটতত্ত্ববিদদের মতে মশার কারণেই গ্রীষ্মকালীন জঙ্গলে মানুষ বসবাস করতে পারে না। সেসব জঙ্গলে বিপুল পরিমাণের মশা না থাকলে মানুষ আরও ব্যাপক হারে বন উজাড় করত এবং বসতি স্থাপন করত। আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, মশাবাহিত রোগ দ্বারা মানুষ বেশি আক্রান্ত হয়। এর কারণ মশা বৃদ্ধির যত নিয়ামক প্রয়োজন তার পুরোটাই আমাদের দেশে রয়েছে, যেমন পচা ডোবা, পুকুর, খাল, ড্রেন, অপরিষ্কার পরিবেশ ইত্যাদি। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে পারি, কোথাও যদি জমে থাকা পানি না থাকে তার ব্যবস্থা করতে পারি, তবে মশার বংশবৃদ্ধি অনেকটাই কমে যাবে। মশার মাধ্যমে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ বেশি ছড়িয়ে থাকে। এডিস মশা ডেঙ্গু, অ্যানাফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়িয়ে থাকে। মশার হাত থেকে বাঁচতে মানুষ যুগ যুগ ধরে নানা জিনিস আবিষ্কার করে আসছে। বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী ভিডিও সাজিয়েছি মশা মারতে কী কী আবিষ্কৃত হয়েছে এবং কিভাবে তা বানিয়ে থাকে তার বিস্তারিত নিয়ে। আশা করি আপনারা আমাদের চ্যানেল টেক লুৎফরের সঙ্গেই থাকবেন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই যেতে যেতে একটি মশার গান গেয়েই আমরা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মশার কামড় থেকে বেঁচে থাকবেন, মশার রোগ জীবাণু থেকে বেঁচে থাকবেন। There's a mosquito that wants to meet you, wants to eat you, watch her slide up. There's a mosquito that wants to meet you, she likes your feet too, watch her slide up. Mosquito says hello, mosquito says hello, mosquito says hello, mosquito says hello.